যাকাতটা হলো 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের কয় ভাগ? আপনার কাছে 40 টাকা আছে, 39 টাকা হলো আপনার, 1 টাকা হলো আল্লাহ মানে বান্দার হক। বলুন না সুবহানাল্লাহ। আপনার কাছে 80 টাকা আছে, 2 টাকা হলো আল্লাহর হক, আর বাকি টাকা আপনার। কারো কাছে যদি 100 টাকা থাকে, শতকরা হলো 2.5 টাকা। শতকরা কত? 2.5 টাকা আপনি যাকাত দিবেন। যদি কারো কাছে মনে করেন 1 লক্ষ টাকা থাকে, উনি 2,500 টাকা যাকাত দিবেন। কয় হাজার? আল্লাহ তো সব চাইতে পারতেন কিনা? আল্লাহ চাইছে কত? 1 লক্ষ টাকা, 2,500 টাকা হলো আল্লাহর হক, এটা বান্দার হক, এতিম মিসকিন অনাথ অসহায় তাদের হক। আর বাকি টাকা হলো 1 লক্ষ টাকা যদি কারো ব্যাংকে থাকে, 2,500 টাকা যাকাত দিতে হবে। ব্যবসায়িক খাতে আছে 5 লক্ষ টাকা, কড়াই গন্ডাই পাইটোবা হিসাব করে যাকাত দিতে হবে, আজ না হয় কাল ধরা খেয়ে যাবে। যদি কারো কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা রূপা থাকে, 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপার সমপরিমাণ টাকা পয়সা কোনো ব্যক্তির কাছে থাকে, 1 বছর পার হয়, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ক্লিয়ার করে দিই, পরিষ্কার করে দিই, অনেকে বুঝতেছেন না। কারো কাছে কিছু স্বর্ণ আছে, কারো কাছে কিছু রূপা আছে, কিছু টাকা পয়সা ব্যাংকে আছে, কিছু ব্যবসায়িক মালামাল বা কিছু ব্যবসায়িক পণ্য আছে, এই সবগুলি মিলে 7.5 তোলা সোনা অথবা রূপা সমপরিমাণ বা তার চেয়ে যদি বেশি হয়, 1 বছর পার হয়, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। কথা বুঝে আসছে? আরো ক্লিয়ার করে দেই, কারো কাছে স্বর্ণ নাই, রূপাও নাই, শুধু ব্যবসায়িক পণ্য আছে। কি আছে ভাই? 10 লাখ 20 লাখ টাকা ব্যবসায়িক আছে। 7.5 তোলা সোনা অথবা রূপার সমপরিমাণ যদি হয়, 1 বছর পার হয়, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। কথা বুঝে আসছে? বলে যে আমার ব্যবসায়িক কোনো টাকা পয়সা নেই, শুধু ব্যাংকে টাকা আছে, ওই টাকা যদি 7.5 তোলা সোনা অথবা রূপার সমপরিমাণ হয়, তাহলে 1 বছর পার হলেই যাকাত ফরজ হবে। আপনি তো জানেন যাকাতটা ফরজ কখন হয়েছে? বলে হুজুর আমার বিবির 7 ভরি 50 ভরি স্বর্ণ আছে, এটা কিভাবে যাকাত দিবে? যখন যাকাত ফরজ হবে, এই সোনা রূপা মার্কেটে বিক্রি করলে কত দাম হতো, তখনকার বাজার দর হিসাব করে এই স্বর্ণের যাকাত আপনাকে আদায় করে দিতে হবে। আর না হয় এই রূপা এই স্বর্ণ জাহান্নামের আগুনের মধ্যে গরম করা হবে। গরম করে আপনার কপালে, আপনার পাজরে, আপনার দেহের সমস্ত জায়গায় ছেদ দেওয়া হবে, দাগ দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। যাকাত আসছে 5 কোটি টাকা, তুমি লামসাম কড়াই গন্ডায় কিছু বুঝাই দিয়ে দিলা, এটা দুনিয়ার মানুষ যদি না বোঝে, একজন বোঝে, তিনি কে? কত দিচ্ছেন? কড়াই গন্ডায় পাই টু পাই যাকাত আদায় করে দিতে হবে। 1 পয়সা যদি কেউ কম দেয়, খোদার কসম তার যাকাত আদায় হবে না। দুনিয়ার কোনো মুফতি এই ফতোয়া খণ্ডন করতে পারবে? 1 টাকা কম দেওয়া যাবে। 1 টাকা যদি আপনি কম দেন, আপনার যাকাত আদায় হবে। তাহলে যাদের যাকাত ফরজ হয়েছে, একটু চিন্তা করেন জীবনে কত অন্যায় করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ। বলেন আল্লাহু আকবার। অমুসলিমরা ভালো কাজ করার পরেও আমলগুলি নিষ্ফল হয়ে যাবে। আমার ভাইয়েরা, ঠিক মুমিন যদি ভালো কাজ করে, নেক কাজ করে, তার আমলের মর্তবা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 10 গুণ বাড়ায় দিবে। ঈমান আছে, আমল করেছে, মান জাআ বিল হাসানা ফালাহু 10 আমসালিহা, সাথে সাথে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। বলুন আল্লাহু আকবার। ঈমান হলো এক সংখ্যা, আমল করবেন 10 হয়ে যাবে, আরেকটা করবেন 100 হয়ে যাবে, আরেকটা হবে 1000, বাড়তেই থাকবে। ঈমানের পরে সব থেকে বড় আমলের নাম হলো নেক আমল। কি বলেন? কিছু আমলের সম্পর্ক হলো মালের সাথে, কিছু আমলের সম্পর্ক হলো দেহের সাথে। খুব ভালো করে বুঝতে হবে, দেহের সাথে যে আমলের সম্পর্ক, সে আমলের মধ্যে সব থেকে বড় আমলের নাম হলো নামাজ। কি বলেন? জোরে বলেন কি? আর আমার বন্ধুগণ, মালের সাথে যে আমলের সম্পর্ক, সেই আমলের নাম হলো যাকাত। কি বলেন?
দেহের সাথে যে আমলের সম্পর্ক তা না হলো নামাজ। নামাজ পড়তে গেলে দেহকে কষ্ট দেওয়া লাগে, হাত পা নাড়াচড়া হয়, দেহের অঙ্গ প্রত্যঙ্গের হকগুলি আদায় হয়। আমার ভাইয়েরা, নামাজ এবং যাকাতের এতই গুরুত্বপূর্ণ, এতই তাৎপর্যপূর্ণ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনে কারীমের ৮০ থেকে ৮২ জায়গায় বলেছেন। যাকাতের কথা এতই গুরুত্বপূর্ণ, আমার আল্লাহ ৩২টা জায়গায় কোরআনের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। যাকাত আর নামাজ এতই গুরুত্বপূর্ণ, দুইটা পাশাপাশি এত গুরুত্বপূর্ণ। একটা মানুষ নামাজ পড়ল না, ইসলামে তার কোনো অংশ নাই, ইসলামে তার কোনো মূল্য নাই। আমার ভাইরা, যে ব্যক্তি আল্লাহ নবী বলেছেন নামাজ পড়বে, নামাজের ইহতিমাম করবে, নামাজের গুরুত্ব দিবে, কাল কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য নূর হবে, এই নামাজ তার জন্য দলিল হবে, এই নামাজ তার জন্য নাজাতের কারণ হবে, এই নামাজ তার জন্য মুক্তির জন্য সনদ হবে। বলুন আল্লাহু আকবার। আর যারা নামাজ পড়বে না তাদের হাসর হবে ফেরাউনের সঙ্গে, কারুনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই ইবনে খালফের সঙ্গে। এই জন্য আমার ভাইরা, যারা নামাজের গুরুত্ব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামাজ সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নামাজের পরে হলো যাকাত। আমার ভাইরা, নামাজ পড়লেন, দেহটা পবিত্র হয়ে গেল, দেহের হক আদায় হলো। আপনার মালের তো হক আদায় হয় নাই, যদি আপনি যাকাত না দেন আমার ভাইরা, আপনার মাল তো পবিত্র হবে না। মালের যাকাত যারা দিবে মাল পবিত্র হয়ে যাবে, মালের যাকাত যদি না দেয় মাল পবিত্র হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 10 নম্বর পারা সূরা তাওবা পৃষ্ঠা নাম্বার হলো 11, আয়াত নাম্বার হলো 35। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, মালের যাকাতগুলি যারা দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। নাউযুবিল্লাহ। মুফাসসির ইকরাম লিখেছেন, সুসংবাদ শব্দটা ব্যঙ্গ করে বলা হয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে শুনিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, মালের যাকাত দেয় না, এই মালকে জাহান্নামের আগুনের মধ্যে গরম করা হবে। আমার ভাইরা, সেক দেওয়া হবে। এই মালকে জাহান্নামের আগুনের মধ্যে গরম করা হবে। গরম করার পরে আপনার পাজরে, কপালে, দেহের বিভিন্ন জায়গায় সেক দেওয়া হবে। আমার ভাইরা, আর বলা হবে, দুনিয়াতে যে মাল তুমি জমা করে রেখেছিলে, মালের যাকাত দেও নাই, আজকে তার স্বাদ তুমি আস্বাদন করো। ঠিক কিনা? যারা মালের যাকাত দেবে না, এই মালকে জমা করে একত্রিত করে তাদের দেহের বিভিন্ন জায়গায় শাস্তি দেওয়া হবে। কিন্তু আমার ভাইয়েরা, যারা মালের যাকাত দিবে তারা এই শাস্তির আওতায় পড়বে না। যারা যাকাত দেবে না তারা এই শাস্তির আওতায় পড়বে। আরেক হাদিসের মধ্যে আসে, আল্লাহ নবী বলেন, যারা মালের যাকাত দিবে না তাদের মালগুলি একসাথে করে জমা করে বিষাক্ত সাপ বানানো হবে। এই সাপ গলার ভিতরে পেঁচে দেওয়া হবে।
এই সাপ তাকে ধ্বংসন করবে আর তাকে সবল দেবে, বলবে যে মাল তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে সেই মাল আজকে আমি তার শাস্তি তুমি ভোগ করো। নাউজুবিল্লাহ বলেন। সাপ বানিয়ে তার গলায় পিঠে দেওয়া হবে, এই সাপ দংশন করতে থাকবে, তাকে সবল দেবে, দুনিয়াতে যে মাল তুমি জমা করে রেখেছো তার শাস্তি তুমি ভোগ করো। যারা যাকাত দেবে না তারা এই শাস্তির আওতায় পড়বে, আর যারা যাকাত দিবে তারা এই শাস্তির আওতায় পড়বে। আচ্ছা, যাকাতটা কি আগে বুঝতে হবে, আল্লাহ কি চাইছে। যাকাতটা হলো 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের কয় ভাগ? আপনার কাছে 40 টাকা আছে, 39 টাকা হলো আপনার, 1 টাকা হলো আল্লাহ মানে বান্দার হক। বলুন না সুবহানাল্লাহ। আপনার কাছে 80 টাকা আছে, 2 টাকা হলো আল্লাহর হক, আর বাকি টাকা আপনার। কারো কাছে যদি 100 টাকা থাকে, শতকরা হলো 2.5 টাকা। শতকরা কত? 2.5 টাকা আপনি যাকাত দিবেন। যদি কারো কাছে মনে করেন 1 লক্ষ টাকা থাকে, উনি 2,500 টাকা যাকাত দিবে। কয় হাজার? আল্লাহ তো সব চাইতে পারতেন কিনা? আল্লাহ চাইছে কত? 1 লক্ষ টাকা, 2,500 টাকা হলো আল্লাহর হক, এটা বান্দার হক, এতিম মিসকিন অনাথ অসহায় তাদের হক, আর বাকি টাকা হলো আপনার। আর এই টাকার মালিক তো আপনি না, মালিক কে? আসল মালিক কে? আপনি তো একটু রক্ষণাবেক্ষণকারী, ক্যাশিয়ার। একজন দোকানে চাকরি করে ক্যাশিয়ার, সে টাকা পয়সা নাড়াচাড়া করে। মালিক যখন বলে যাকে দিতে, পারমিশন দিলে কি দিতে বাধ্য নাকি? যদি বলেন আমি দিব না, এই টাকা তো আমার, অন্যায় হবে কিনা? বলেন অন্যায় হবে কিনা? আপনি তো কিছুই ছিলেন না, আপনার কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ কোরআনে বলেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কোনো অস্তিত্বই ছিল না, নাপাক 1 ফোঁটা পানি ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নাপাক পানিকে দয়া করে মায়া করে ইহসান করে মায়ের রেহেমের ভিতরে নিয়ে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, পিতার পৃষ্ঠদেশ হয়ে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করানোর পরে ওটা রক্ততে রূপান্তরিত করলেন, এরপরে জমাট করলেন, এরপরে কোথায় হান্ডি হবে, কোথায় নাক হবে, কোথায় বান্দা তোমার কান হবে, ও বান্দা কোথায় তোমার চোখ হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিপুণতম কারিগর তোমার মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ কুদরতি হাতকে ব্যবহার করে তোমাকে তিলে তিলে তিনি বড় করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে আমাদের বলুন আল্লাহু আকবার। এরপরে তুমি দুনিয়াতে আসলে, আস্তে আস্তে বড় হতে লাগলে, তুমি পড়াশোনা করলা, আইনজীবী হয়েছ, ব্যারিস্টার হয়েছ, উকিল হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, ব্যবসায়িক হয়েছ, প্রবাসে গিয়েছ, এরপরে তুমি বান্দা বিবাহ শাদী করেছ, তোমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, এখন তুমি তোমার মালিককে ভুলে গেছো। কি বলেন ঠিক কিনা? সব শেষ, ভুলে গেছে। এখন কোটিপতি, শিল্পপতি, আর গরিবের কথা মনে পড়ে না, নিজের কথাও মনে পড়ে না, নিজেদের অস্তিত্বের কথা বলে গেছে। সে তো পৃথিবীতে এক সময় উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, আপনার আমার কোনো পরিচয় ছিল না, কেউ জানতো আপনার আমার নাম, পৃথিবীর মধ্যে কোনো নাম ছিল, নাম নিশানাও ছিল না। এখন দুনিয়াতে আসার পর শিল্পপতি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, এমপি, মন্ত্রী, হ্যাডাম, পাওয়ারে আর থাকা যায় না। কি বলেন ঠিক না? তারপরে যারা জাকাত দেয়, লামসাম জাকাত দেয়, লামসাম জাকাতের কাপড়, জাকাতের লুঙ্গি, জাকাতের এই কিছু কম দামা শাড়ি আছে না, এটা শাড়ি বলেন, এটা মশারি বলে। কি বলে? নিজে পছন্দ করে না, নিজের জন্য পছন্দ না, অপরের জন্য পছন্দ। বাজারে সব থেকে নিম্নমানের যে প্রোডাক্ট, একটা ব্যানার টানাইছে, সাইনবোর্ড টানায় মানুষকে দেখাচ্ছে এখানে জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড়গুলি বিতরণ করা হয়। কি বলে ঠিক না? পণ্ডিতের ঘরে পণ্ডিত, তোমার কে কইছে পণ্ডিতি করতে? জাকাত আল্লাহর হক, 40 ভাগের 1 ভাগ তুমি দিবা, বান্দার হক এটা। তোমার সাইনবোর্ড টানায় কে প্রচার করতে কইছে? দান করবার ডান হাতে, বাম হাতে যেন টের না মানুষকে দেখায়, আবার ছবি তুলে ফেসবুকে ছাড়ে। ঠিক না?
ছবি তুলে ফেসবুকে সামনে দেখো, এ ভালো করে ফলো করবি, ভালো করে প্রচার করবি, এরকম বলে কিনা? সমাজে আছে না? নাই? জাকাতের কোনো লুঙ্গি হবে না, জাকাতের কোনো কাপড় হবে না। আপনি একজনকে এই পরিমাণ দিবেন, এই লোকটা জীবনে আর কোনোদিন তার জন্য ভিক্ষা করা না লাগে, পরের কাছে হাত না পাতা লাগে। আপনার জাকাত আছে 50,000 টাকা দিয়ে দেন, ছোটখাটো একটা ব্যবসার ব্যবস্থা করে দেন, একটা রিক্সা ক্রয় করে দেন, এই লোকটা আর জীবনে কোনোদিন জাকাতের জন্য আপনার কাছে আসে না। জাকাত তো দেয় না। এই দেশে যত ধনী মানুষ আছে, যত শিল্পপতি আছে, যত এমপি আর মন্ত্রী আছে, এরা যদি এই দেশে জাকাত দেয়, খোদার কসম এই দেশে একটা গরিব মিসকিন অসহায় অনাথ থাকবে না। কি বলেন, ঠিক না? বিদেশে বাড়ি করে, দেশের মানুষ না খেয়ে থাকে, রাস্তায় ফুটপাতে থাকে, ইফতারির সময় পেট ভরে খেতে পারে না, পেটে খাবার নাই, পরনে কাপড় নাই। আর তুমি সরকারি চাকরি পেয়ে জনগণের ভোট পাওয়ার পরেই ক্ষমতার মস্তদে বসে তোমার চোখ পল্টে নয়, দামি দামি গাড়ির মধ্যে তুমি চলো, তোমার সামনে বামে সেনাবাহিনী বডিগার্ড পুলিশের 10 বার সেলুট দেয়, কিন্তু তোমার যদি এই চেয়ারটা না থাকে, জনগণ তোমাকে থুতু মারবে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এর আগে কেউ দাম দেয় না। এই জন্য আমার ভাইয়েরা, জনগণের হক বলে আদায় করে দিতে হবে। এই জাকাত, এটা আল্লাহর হক। জাকাতটা কি আপনাদেরকে একটু বোঝায়। আপনার একটা দেহের জামা আছে না, জামা, এই জামাটা যদি আপনি 1 মাস, 1 বছর, 6 বছর যদি এই জামাটা যদি পরিষ্কার না করেন, সাবান দিয়ে যদি আপনি ধৌত না করেন, এই জামাটা যদি ইস্তারি না করেন, ব্যবহার করেন, মানুষ আপনাকে কি বলবে? বলেন, সবাই বলেন, আসতে বলেন, কেন জোরে বলেন, কি বলবে? আপনার মাথায় একটা টুপি 1 মাস পরিষ্কার করলেন না। আরো সহজভাবে বোঝাই, এই যে আপনার দাঁত আছে, এই দাঁতগুলো যদি 6 বছর ব্রাশ না করেন, মুখ দিয়ে কি দুর্গন্ধ হবে না সুগন্ধি আসবে? মিষ্টি আম্বারের সুগ্রাণ হবে নাকি? যদি কেউ 6 মাস 10 বছর ব্রাশ না করে, ময়লা জমা হতে হতে দাঁত আর দেখা যাবে না, মনে করেন মুখ দিয়ে পাড়ার থেকেও দুর্গন্ধ বের হবে, ঠিক না? এটা কি সত্য কথা না মিথ্যা কথা? তো এটা হলো ময়লা, দেহের ময়লা। জাকাতটা হলো দেহের। আপনি জাকাত দিছেন, মাল পবিত্র হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বিবিকে ভালো রাখবে, আপনার সন্তানকে ভালো রাখবে, আপনার দেহটাকে ভালো রাখবে। জাকাত দিবেন না, বাউল ফিজ হয়ে যাবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে, ক্যান্সার ধরা পড়বে, এই দেশের চিকিৎসা হবে না, সিঙ্গাপুর নিতে হবে, থাইল্যান্ড নিতে হবে, মাদ্রাস, আমেরিকা নেওয়া লাগবে। কি বলেন, ঠিক কিনা? সমস্যা কোন জায়গায়? ওই যে জাকাত দেও নাই, রাত্রে ঘুমাইছেন, কোম্পানিতে আগুন লেগে গেছে, আগুন লেগে সব শেষ। বলে কামড়া হইল, আমি তো তাহাজ্জুদ পড়ি, সামনের কাতারে নামাজ পড়ি, মসজিদে দান করি, ইমাম সাহেব ফলাও করে, কিন্তু কামড়া হইল কি? আরে কামড়া কোন জায়গায় হইল? জাকাত আসছে তোমার 1 কোটি টাকা, জাকাত আসছে 5 কোটি টাকা, তুমি লামসাম করাই গন্ডায় কিছু বুঝাই দিয়ে দিলা। এটা দুনিয়ার মানুষ যদি না বোঝে, একজন বোঝে, তিনি কে? কত দিচ্ছেন? কড়াই গন্ডায় পাই টু পাই জাকাত আদায় করে দিতে হবে। 1 পয়সা যদি কেউ কম দেয়, খোদার কসম তার জাকাত আদায় হবে না। দুনিয়ার কোনো মুফতি এই ফতোয়া খণ্ডন করতে পারবে। 1 টাকা কম দেওয়া যাবে। 1 টাকা যদি আপনি কম দেন, আপনার জাকাত আদায় হবে। তাহলে যাদের জাকাত ফরজ হয়েছে, একটু চিন্তা করেন, জীবনে কত অন্যায় করছেন, কত অন্যায় করছেন, তওবা করেন। 1 লক্ষ টাকা যদি কারো ব্যাংকে থাকে, 2,500 টাকা জাকাত দিতে হবে। ব্যবসায়িক খাতে আছে 5 লক্ষ টাকা, কড়াই গন্ডায় পাইটুবা হিসাব করে জাকাত দিতে হবে। আজ না হয় কাল ধরা খেয়ে যাবে। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু দেখবেন ব্যবসায় একদিনই শেষ, 10 লাখ শেষ। কেমনে গেল এটা তো আপনি জানেন না, কিভাবে গেছে আপনি জানেন। মেয়ের এমন এক রূপ আল্লাহ দিয়ে দিবে, ছেলের এমন এক রূপ দিয়ে দিবে, 5 কোটি টাকা ওখানেই শেষ, ঠিক কিনা? এরকম হয় কিনা? দেশের কত এমপি আর মন্ত্রী ছিল, আজকে ক্ষমতায় নাই, অসুস্থ হইয়া জেলখানায় আছে, হাসপাতালে আছে, আছে না নাই? খুব চিন্তা ভাবনা করে কদম দিতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে, পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা দেওয়া ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই পরীক্ষায় যারা সফল হবে তারাই কামিয়াব, বলুন না সুবহানাল্লাহ। তো মালের জাকাত কড়াই গন্ডায় পাই টু পাই আদায় করে দেওয়া লাগবে। জাকাতটা হলো একটা ময়লা, জাকাতটা কি? কিন্তু আমার ভাইয়েরা, যাকে আপনি দিচ্ছেন
তার জন্য কিন্তু ময়লা না, তার জন্য হলো পবিত্র, কারণ এটা হলো তার হক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধনী অর্থ সম্পদশালী তাদের অর্থ সম্পদের মধ্যে যারা নাকি মিসকিন অনাথ অসহায় গরিব তাদের হক আমার আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। তাদের হক বলি তোমরা যথারীতিভাবে আদায় করে দাও। তোমার জন্য এটা হলো ময়লা, তার জন্য হলো এটা ময়লা না, তার জন্য হলো পবিত্র, তার এটা হলো হক, তার জন্য পবিত্র বস্তু। বলুন আল্লাহু আকবার। এজন্য পরাই গন্ডায় মালের যাকাত আদায় করে দিতে হবে। যাকাত দিবে তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন না একটু হাত তোলেন তো দেখি। বোঝে নাই কারা কারা মালের যাকাতগুলি দিবেন? হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। একদম কড়াই গন্ডায় পাইটোবা হিসাব করে যাকাত দিতে হবে। যদি না দেন তাহলে যে আল্লাহ তাআলা কোরআনে যে শাস্তির কথা বলেছেন এই শাস্তি অবশ্যই আপনার আমার জন্য অবধারিত। 1 টাকা কম দিলে হবে না। 1 টাকা যদি কম দেন যাকাত হবে না। এই এলাকার মধ্যে বহুত লোক আছে যাকাত দেয় না, আছে না? কত সম্পদ নিজেও জানে না কিন্তু যাকাত দেয় না। আইডিয়া হিসেবে কিছু মনে করেন 2-4-50,000 টাকা যাকাত দিয়ে দেয়, ঠিক না? আপনাকে বসতে হবে, একজন মুফতিকে নিয়ে বসে পুরা সম্পদ হিসাব করবেন। এখন আসুন আমি বুঝাই দিই যাকাতটার হিসাবটা কিভাবে দেবেন। চন্দ্র মাসের হিসাবে যাকাত হিসাব করবেন। যদি কারো কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা রূপা থাকে, 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপার সমপরিমাণ টাকা পয়সা কোনো ব্যক্তির কাছে থাকে, 1 বছর পার হয় ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ক্লিয়ার করে দিই, পরিষ্কার করে দিই, অনেকে বুঝতেছেন না। কারো কাছে কিছু স্বর্ণ আছে, কারো কাছে কিছু রূপা আছে, কিছু টাকা পয়সা ব্যাংকে আছে, কিছু ব্যবসায়িক মালামাল বা কিছু ব্যবসায়িক পণ্য আছে। এই সবগুলি মিলে 7.5 তোলা সোনা অথবা রূপা সমপরিমাণ বা তার চেয়ে যদি বেশি হয়, 1 বছর পার হয় ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। কথা বুঝে আসছে? আরো ক্লিয়ার করে দেই, কারো কাছে স্বর্ণ নাই, রূপাও নাই, শুধু ব্যবসায়িক পণ্য আছে। কি আছে ভাই? 10 লাখ 20 লাখ টাকা ব্যবসায়িক আছে। 7.5 তোলা সোনা অথবা রূপার সমপরিমাণ যদি হয়, 1 বছর পার হয় ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। কথা বুঝে আসছে? বলে যে আমার ব্যবসায়িক কোনো টাকা পয়সা নেই, শুধু ব্যাংকে টাকা আছে, ওই টাকা যদি 7.5 তোলা সোনা অথবা রূপার সমপরিমাণ হয় তাহলে 1 বছর পার হলেই যাকাত ফরজ হবে। আপনি তো জানেন যাকাতটা ফরজ কখন হয়েছে? বলে হুজুর আমার বিবির 7 ভরি 50 ভরি স্বর্ণ আছে, এটা কিভাবে যাকাত দিবে? যখন যাকাত ফরজ হবে এই সোনা রূপা মার্কেটে বিক্রি করলে কত দাম হতো, তখনকার বাজার দর হিসাব করে এই স্বর্ণের যাকাত আপনাকে আদায় করে দিতে হবে। আর না হয় এই রূপা এই স্বর্ণ জাহান্নামের আগুনের মধ্যে গরম করা হবে। গরম করে আপনার কপালে, আপনার পাজরে, আপনার দেহের সমস্ত জায়গায় ছেক দেওয়া হবে, দাগ দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। সমস্ত হাসরবাসী দেখবে পৃথিবীর শুরু থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে সবাই দেখবে তার কপালের ভিতরে দাগ, তার পাজরের ভিতরে দাগ। দুনিয়ার ভিতরে মালকে সে জমা করে রেখেছিল, মালের যাকাত দেয় নাই, গরিব দুঃখী অনাথ অসহায়ের হকগুলি আদায় করে নাই। আজকে সে হলো অপরাধী, তাকে শাস্তি দেওয়া হয়েছে। সমস্ত হাসরবাসী দেখবে, আমার বেড়া দেখা মাত্রই তাকে চিনে ফেলবে, ঠিক না? খুব সাবধান হয়ে যায়, খুব সাবধান। এই যে আপনারা তো অনেকে ইসলামী আইন কানুন মানেন না, বলে ইসলামী আইন কানুন যে কত সহজ কত সুন্দর, তা আপনি বুঝবেন না, আপনি চিন্তাও করবেন না কত সুন্দর ইসলামটা। আজকে দেখেন বিধবা অসহায় বয়স্ক যারা মানুষ আছে তাদের ভাতাগুলি এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা খেয়ে ফেলে। কি বলে ঠিক না? এক রাস্তা কয়বার করে,
আমি তো এখানে 5 বছর হয়েছে এই যে এই রাস্তা দিয়ে আসতেছি, না হয় 4-5 বারে একটা রাস্তা করছে, কি বলে ঠিক না? কেন? যেই পরিমাণ মাল মেডিসিন দেওয়ার কথা, যারা কন্ট্রাক্টর তারা চুরি করে নিজের পকেটে সব ঢুকায়, কয়দিন পরে পরে এই রাস্তা খালি বরাদ্দ হয়, কি বলে ঠিক না? কি সত্য কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে? যেখানে রড 1 টন দেওয়ার কথা ওখানে আধা টন দেয়, সিমেন্ট 10 বস্তা দেওয়ার কথা দেয় 5 বস্তা। কি সত্য না মিথ্যা? যেখানে রড দেওয়ার কথা ওখানে ভাঁস ঢুকায় দেয়, আছে না নেই? কি ঢুকায়? ভাঁস। এই দেশের মানুষ মালয়েশিয়াতে একবার চিংড়ি রপ্তানি হয়েছে, খুব ভালো করে বোঝায়। তো মালয়েশিয়া সরকার এই চিংড়িগুলি ওজন কোনো বাংলাদেশ থেকে আসছে, সেই আপনার আমাদের কি সাগর বলে এটা, বঙ্গোপসাগর সাগর থেকে বড় বড় চিংড়িগুলি ধরেছে জেলেরা, ধরে সাপ্লাই করেছে মালয়েশিয়াতে। সাপ্লাই করে মালয়েশিয়ার সরকার যখন তারা এই চিংড়িগুলি ওজন করলো, ওজন করে দেখে প্রত্যেকটা চিংড়ি মাছের ভিতরে এরকম বড় বড় একটা শিক ঢুকানো। কি ঢুকানো? তো জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, এই চিংড়ির ভিতরে শিক কেন? বলে চিংড়ি মাছ যদি মারা যায় তা বাঁকা হয়ে থাকে, এরা যদি সোজা থাকে এই জন্য ভিতরে শিক ঢুকাইছে। কথা বুঝতেছে? আরে বাঙালি কত চালাক রে, আসলে এই জন্য ঢুকায় নাই। চিংড়ি মাছের দাম তো অনেক বেশি, 1200-1400 টাকা কেজি, বিদেশে তো আরো বেশি। যদি মনে করেন 100 মণ চিংড়ির ভিতরে 10 মণ রড ঢোকানো যায়, দাম কি বাড়বে না কমবে? আস্তে কোন গুণা হবে, কেউ শূন্য ফেলাইতে পারে? আস্তে জুড়ে বলেন কি? এই সুরদের সমর্থন করা যাবে? সে যেই হোক, যেই বাংলাদেশের দুর্নীতিবাদ সন্ত্রাসবাদ করবে, মুখে ঢিলা দিয়ে চুপ করে বসে থাকা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করা শিখতে হবে। হযরত উমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, সীসাওয়ালা প্রাচীরের মতো সামনে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করা শিখতে হবে। আর যদি প্রতিবাদ না করেন, অন্যায়কে সমর্থন করেন, আমি কোনো রাজনীতি দল করি না, আরে অবশ্যই তুমি কোনো না কোনো একটা দল করো। এটা মুখে বলতেছে না ধোঁকাবাজি, এটা প্রতারণা, এটা হলো মুনাফিকি, কি বলে ঠিক না? এখানে যারা আছেন কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত, কি বলে ঠিক না? কিন্তু আমার বাবা, আমার মা, আমার দল, আমার ইমাম যদি অন্যায় করে সেটাও আমি সমর্থন করব না। এমনকি জাতীয় মসজিদের খতিবও যদি অন্যায় কথা বলে আমরা প্রতিবাদ করব, কি বলে ঠিক না? এটা হলো ইমানদার, নাম্বার 1 ইমানদার, এটাই মুসলমান, প্রতিবাদ করতে হবে। আচ্ছা, এই যে মুসলমানদের সঙ্গে যুদ্ধ হয়েছে, নবীরা সাহাবায়ে কেরাম জিহাদ করছে, এরা বাতিলের সাথে আপোষ করে নাকি সমঝোতার ভিত্তিতে, না হকের পক্ষে তারা লড়াই করছে? আপোষ করছে, সমঝোতা করছে, মাথা নত করছে, সারেন্ডার করছে? একজন সাহাবী আত্মসমর্পণ করছে, দেখাইতে পারবে? সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে, হাজার হাজার কোরআনে হাফেজ জীবন দিছে, বিশ্ব নবী লড়াই করছে, মাথায় লোহার পেরেক ঢুকেছে, নান্দার মুবারক শহীদ করেছে, কিন্তু কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। আল্লাহ কোরআনে বলছেন, সারা পৃথিবী সমস্ত মানুষ যদি বাতিলের সঙ্গে আপোষ করে ফেলে, ইমানকে বিক্রি করে ফেলে, সবাই যদি বোবা শয়তান হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে হক বলনেওয়ালা, হকের পক্ষে একজন হইলেও কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন হইলেও থাকবে, আর একজন যদি না পাওয়া যায়, সবাই যদি বোবা শয়তান হয়ে যায়, সবাই যদি ইমানকে বিক্রি করে যায়, আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তখন আর আমি আসমান রাখবো না, এই পৃথিবীকে রাখবো না, চন্দ্র আর সূর্য রাখবো না, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিব। কারণ হলো, যেই মানুষের জন্য আমি আল্লাহ এই পৃথিবীকে বানিয়েছিলাম, ওরা আর মানুষ নাই, হক আর বাতিলের মধ্যে পার্থক্য বোঝে না, অন্যায়কে বোঝে না, ওরা আর মানুষ নাই, ওরা হলো আমার আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এরা মানুষ নাই, এরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? অন্যায় যদি আপনি স্বীকার না করেন, তাহলে কি মানুষের ভিতরে আপনি পড়েন?
অন্যায়কে অন্যায় স্বীকার করতে হবে। বিশ্বনবী বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি অন্যায় করে চুরি করে তার হাত কেটে দিবে, সে যেই করো। তো আমার ভাইয়েরা বলতেছিলাম মালের জাকাতগুলি কড়াই গন্ডায় পাই টু পাই আদায় করে দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? না দিলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আর সব থেকে বড় যে ফায়দা, যে মালের জাকাত দিল তার মাল পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ, আসতে কোন জোরে বলেন, যে মালের জাকাত দিল মাল কি হয়ে গেল? আপনি জামাটা যখন ধুইলেন, পরিষ্কার করলেন, সাবান দিয়ে জামাটা পরিষ্কার করলেন, ইস্ত্রি করলেন, জামাটা কি হয়ে গেল? বলেন কি হয়ে গেল? তো আপনি যখন মালের জাকাত দিলেন আপনার পুরো মালটা পরিষ্কার হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আপনার দেহটা, আপনার শরীরটা আল্লাহ ভালো রাখবে, আপনার সন্তানকে ভালো রাখবে, আপনার বিবিকে আপনি ভালো রাখবে। আর জাকাত দিলেন না, লামসাম দিয়া দিলেন, এর হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। আর সম্পদ আপনি তো কবরে নিতে পারবেন না, নেওয়া যাবে? সম্পদ রেখে গেছেন কার জন্য? সন্তান, নাহলে ছেলে মেয়ে, বিবির জন্য। এই ছেলে মেয়ে এই সম্পদ খেয়ে যদি কোনো অন্যায় করে, কোনো নাফরমানি করে, জিনা করে, এই ছেলে যদি মদের বোতল হাতে নেয়, এই ছেলে যদি কোনো অন্যায় কাজ করে, এই ছেলে যদি কোনো নাফরমানি কাজ করে, তাহলে আপনাকে আল্লাহর আদালতে অবশ্যই কাঠ করায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? তাহলে সম্পদ জমা করে রাখলেন কার জন্য? সন্তানের জন্য। আমার ভাইয়েরা, ওই দিক দিয়ে আল্লাহর তো শাস্তি আছে। আর সন্তান অন্যায় করার কারণে আল্লাহর আদালতেও আপনাকে দাঁড়াইতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, মালের জাকাত দেওয়ার পরে যেই সম্পদ আপনার আছে বা থাকবে, আল্লাহ চাহে তো ওই সম্পদ আপনার হেফাজত থাকবে। ওই সম্পদ পবিত্র, ওটা নষ্ট হবে না, সন্তান ভালো পথে ব্যয় করবে। কিন্তু আপনি দিলেন না জাকাত, তাহলে আপনার শাস্তি অবশ্যই অবধারিত, সামনে আপনাকে আল্লাহ দরবারে দাঁড়াতে হবে। এই জন্য আমরা সকলে কড়াই গন্ডাই পাইটুয়া হিসাব করে মালের জাকাত দিয়ে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। জাকাত কাদেরকে দিবেন? মিসকিন, অসহায়, অনাথ। দেওয়া যাবে না কাকে? বাপ মা, দাদা দাদি, দাদা দাদি, নানা নানি, পরদাদা, পরদাদি, পরনানা, পরনানি, ওপর শিরিকে জাকাত দেওয়া যাবে না। তারপরে নিজের শিরিকেও জাকাত দেওয়া যাবে না। ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে না। কথা বুঝে আসছে? হ্যাঁ, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, সৎ বাপ সৎ মা, হ্যাঁ, শাশুড়ি, এদেরকে জাকাত দেওয়া যাবে। ঠিক আছে? আপনি জাকাতের যে মাসালাগুলি আপনি জানেন না, আমরা যখন রুমে থাকি বা পার্সোনাল থাকি তখন জিজ্ঞেস করবেন, হুজুর কাদেরকে জাকাত দেওয়া যায়? যদি সময় কম, কাদেরকে জাকাত দেওয়া যায়, কাদেরকে জাকাত দেওয়া যায় না। ঠিক আছে? মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না, মসজিদে দেওয়া যাবে না। অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। এরপরে আপনার হলো একটা লোক ঋণগ্রস্ত হয়ে আছে, আরে ঋণ দিতে পারে না, এই লোকটাকে আপনি জাকাত দিতে পারেন। সব থেকে বেশি যে ফায়দা, লিল্লাহ বোর্ডিং, এতিমখানা মাদ্রাসা যেখানে অসহায় ছেলে, এটা তো এতিমদের হক, যেখানে লিল্লাহ বোর্ডিং আছে ওখানে আপনি জাকাত দিবেন। দিলে কি ফায়দা হবে? এই ছেলেটা আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে। একদিন আপনি থাকবেন না পৃথিবীতে, আপনি চলে যাবেন। তো এই ছেলেটা থাকবে, এই ছেলেটা হাদিস পড়বে, কোরআন পড়বে, খতিব হবে, ইমাম হবে, সারা দুনিয়াতে দ্বীন প্রচার করবে। ওই যে আপনি একটা জাকাতের অংশ এই ছেলেটাকে দিলেন, মাদ্রাসায় দিলেন, লিল্লাহ বোর্ডিংয়ে দিলেন, যুগ যুগ আপনি তার সব পাইতেই থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। ফিক্সড লুট হয়ে আপনার আমলনামায় এই তালেবে ইলমের এক সবের একটা অংশ, হাফিজে কোরআনের একটা অংশ পৌঁছে যাবে। হ্যাঁ, আপনার আপনজন যদি গরিব হয় তাদেরকে দিবেন, কিন্তু এই জাকাতের টাকা দিয়ে অনেকে সুদ খায়, অনেকে সিগারেট খায়, অনেকে নেশা খায়, তাদেরকে আপনি দিবেন, তাহলে তার গুনাহ হবে না। আপনি সিগারেট খাওয়ার, মদ খাওয়ার, নেশা খাওয়ার সুযোগ করে দিলেন। ঠিক আছে? জাকাত দিবেন কড়াই গন্ডাই। এরপরে এখন যে বর্তমানে ফিতরা, ফিতরা সর্বনিম্ন হলো 110 টাকা। ফিতরা কত? 110 টাকা। একজনের ফিতরা 5 জনকে দেওয়া যায়, 5 জনের ফিতরা একজনকে দেওয়া যায়। কথা বুঝে আসছে? আর সব থেকে বেশি যেই ফিতরা 2805 টাকা, এটা ধনী মানুষের। আপনার ফিতরা দিতে হয় 4টা জিনিস, যারা কিশমিশ, পনির, গম, জব। ঠিক আছে? তো গরিব মানুষের আপনার হলো সর্বনিম্ন 110 টাকা। যারা ধনী তারা হলো 2805 টাকা হিসাব করে ফিতরা দিয়ে দিবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমার নিজের একটা মাদ্রাসা আছে, এলাকা থেকে অনেক ছেলে পড়ে, ওইটা ছেলে এলাকা থেকে হাফিজ হয়েছে। আমার একটা লিল্লাহ বোর্ডিং প্রতিষ্ঠান আছে, 12 বছর হয়ে গেছে।
যদি মনে করেন হুজুর আমি হুজুরের মাদ্রাসায় সদকায়ে ফিতর যাকাতের কিছু টাকা দিব, যদি এখানে থাকতো তাই বলতো আমি এই জায়গায় দেন, এখানে যেহেতু লিল্লাহ বোর্ডিং নাই, যদি আল্লাহ পাক করে দিয়ে এখানে আপনারা সহযোগিতা করবেন, তো আপনাদের কাছে আমি ইমাম হিসাবে, খতিব হিসাবে আমার অনুরোধ, আমার এই প্রতিষ্ঠানটা অনেক ছেলেরা সারা বাংলাদেশ থেকে পড়াশোনা করে, প্রতি বছর 10 জন 11 জন 12 জন হাফিজে কোরআন হয়, আপনারা সওয়াব পাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি নাই কবর জুমার 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেই। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।